আশ-শারতু ফিল লুগাহ আল আলামা আল লাজিমা, আবশ্যকীয় চিহ্নকে শর্ত বলা হয়। আশ-শারতু ফিল ইসতিলাহ মা ইয়াতাওয়াক্কাফু উজুদুশ শাইই, কোন জিনিসের অস্তিত্বটা নির্ভর করে আলা উজুদিহি, তার অস্তিত্বের উপরে, অর্থাৎ এটা থাকলে ওইটা থাকবে। কথা কি বুঝতে পেরেছো? ওয়া কানা খারিজান আন হাকীকাতিহি, আর এটা হচ্ছে তার মূল বিষয়ের বহির্ভূত একটা বিষয়, হাকিকতের বাহিরের একটা বিষয়। মৌলিক যে হাকিকত সেটার বাহিরের কি একটা বিষয়। ওয়ালা ইয়ালজিমু মিন উজুদিহি উজুদুশ শাই, দেখো কিন্তু এটার অস্তিত্ব থাকাটা কোন জিনিসের অস্তিত্বকে আবশ্যক করে না। ওয়ালাকিন, তবে ইয়ালজিমু মিন আদামিহি, তবে যদি এটা না থাকাটা, আদামু যালিকা শাই, ওই জিনিসের না থাকাটার উপরে কি করে? আবশ্যক করে। দেখো তারপরে উদাহরণ আসতেছে, ওয়াল মুরাদ বিউজুদিশ শাই, উজুদিশ শাই অর্থাৎ কোন জিনিসের অস্তিত্ব থাকার দ্বারা উদ্দেশ্য হচ্ছে উজুদুহু শারঈ, শরঈ অস্তিত্ব, আল্লাযী তাতারাত্তাবু আলাইহি আসারুহু আশ-শারঈয়্যা, যার উপর বর্তাবে শরঈ আসার, শরঈ ফলাফল বর্তাবে। কাল wudu, যেমন ধরো উযু করা, সংজ্ঞার সাথে মিলাও যে কোন জিনিসের অস্তিত্ব থাকার ও থাকাটা নির্ভর করবে তার অস্তিত্বের উপরে। অর্থাৎ মনে করো তুমি নামাজ আদায় করবে, নামাজ আদায় করতে গেলে আগে কি করা লাগবে? উযু করা লাগবে। আগে কি করতে হবে? উযু করতে হবে। তাহলে নামাজের অস্তিত্ব থাকবে যদি উযু থাকে, যদি নামাজটা হবেই না যদি কি উযু না করো। কিন্তু এই উযুটা কি ইয়ার অন্তর্ভুক্ত, নামাজের অন্তর্ভুক্ত না, নামাজের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত কি না? উযু না। এবং উযু থাকলেই কি নামাজ পড়তে হবে? তার মানে ওয়ালা ইয়ালজিমু মিন উজুদিহি উজুদুশ শাই, উযু থাকলে যে নামাজ পড়তে হবে বিষয়টা কেমন নয়। তবে উযু যদি না থাকে তাহলে কি নামাজ হবে না। দেখো ফাল উযু শারতুন লিউজুদিস সালাহ আশ-শারঈয়্যা আল্লাতী তাতারাত্তাবু আলাইহা আসারুহা মিন কাউনিহা সহিহাতান মুজজিআতান মুবরিআতান লিয-যিম্মা। উযু হচ্ছে, উযু করাটা এটা সালাতের অস্তিত্বের জন্য শর্ত। অর্থাৎ সালাত যদি তুমি আদায় করতে যাও তাহলে কি উযু করতে হবে। আল্লাতী তাতারাত্তাবু আলাইহা আসারুহা মিন কাউনিহা সহিহাতান, যার ফলে আসার বর্তাবে যে উযুটা করলে নামাজ সহিহ হবে, মুজজিআতান যথেষ্ট হবে, মুবরিআতান লিয-যিম্মা এবং জিম্মা মুক্ত হবে। ওয়ালাইসাল wudu জুজআন মিন হাকীকাতিস সালাহ, আর উযু কিনা সালাতের কি মূল বিষয়ের অন্তর্ভুক্ত নয়। ওয়াকাদ ইউজাদুল wudu ওয়া লা তুজাদুস সালাহ, কখনো কখনো উযু পাওয়া যায় কিন্তু কি সালাত পাওয়া যায় না। ওয়া হুদুরুশ শাহিদাইন, দুইজন সাক্ষীর উপস্থিতি, ফি আকদিন নিকাহ, নিকাহের চুক্তির, বিবাহের চুক্তির ক্ষেত্রে শর্ত লিউজুদিহি শারঈ, সেটা তার শরঈ অস্তিত্বের কারণে, বিহাইসু ইস্তাতবিউ আহকামুহু ওয়া তারাত্তাবু আলাইহি আসারুহু, যাতে করে এই হুকুমটা কার্যকর হয় এবং তার উপরে আসার বর্তায়। ওয়ালাকিন লাইসা হুদুরুশ শাহিদাইন জুজআন মিন হাকীকাতি আকদিন নিকাহ ওয়া মাহিয়াতিহি, তবে দুজন সাক্ষী এটা বিবাহের হাকিকতের অন্তর্ভুক্ত কি না। ওয়াকাদ ইয়াহদুরুশ শাহিদান ওয়া লা ইয়ানাকিদুন নিকাহ, কখনো কখনো সাক্ষী উপস্থিত হয়, দুজন সাক্ষী, তবে কি বিবাহ সংগঠিত হয় না। তার মানে দুজন সাক্ষী যদি উপস্থিত থাকে তাহলে কি বিবাহ হওয়া আবশ্যক না। থাকলে কি বিয়ে করতে হবে? আর বিয়ের অন্তর্ভুক্ত কি দুজন সাক্ষী, কিন্তু বিয়ে করতে গেলে কি দুজন সাক্ষী লাগবে। তার মানে শর্ত হচ্ছে একটা আবশ্যকীয় চিহ্ন। এই শর্তটা হচ্ছে এটা থাকলে কোন জিনিসের অস্তিত্ব প্রমাণের জন্য এই শর্তকে লাগবে, আর এটা হচ্ছে হাকিকতের অন্তর্ভুক্ত নয়। এবং কোন জিনিসের অস্তিত্ব প্রমাণের জন্য থাকলেই যে এটা হবে বিষয়টা এমন না। এবং এই শর্তটা না থাকলে মাশরুত পাওয়া কি যাবে না।